হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর মোটামুটি সকাল সকাল উঠেই চলে এসেছি রান্নাঘরে বাচ্চাদের টিফিন বানাতে। এখন ওই 6:45 মতো বাজে, আরও আগে উঠেছি। এখন দেখো গাজর কুড়িয়ে নিলাম আর একটা পেঁয়াজ এখন কেটে নিচ্ছি। একটা নয়, দুটো পেঁয়াজ নিয়েছি, গাজর কুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর 3টে টমেটো আমি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। আর মানে কি হয়, বাচ্চাদের সকালবেলায় কি টিফিন দেব সেটা নিয়েই কিন্তু একটা চিন্তা থাকে। হেলদি হবে, টেস্টি হবে, ওরা পেট ভরে খাবে, মানে ওদের খেয়ে পেট ভরবে আর কি, এরকম সব কিছু মাথায় রাখতে হয় মাদের। তো আজকে ওদের জন্য আমি ওটস দিয়ে বানাচ্ছি, টমেটো দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি ডিম ভেঙে। টক দই দিলেও হয়, তবে আমার ঘরে আজকে আর টক দই নেই বলে টক দইটা দিচ্ছি না। আর জাস্ট একটুখানি লবণ দেব, দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটুখানি মাখিয়ে রেখে দিলে ভালো হয়, কিন্তু আমার আর সকালে সেই সময়টা নেই। জাস্ট মাখাবো আর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নেব। ব্যাস, অলরেডি গরম হয়েই আছে আমার প্যান। এখন অল্প অল্প পরিমাণ নিয়ে দিয়ে দিচ্ছি। গোলা রুটির মতোও দেওয়া যায়, তবে এইভাবে দিলে আমার বাচ্চারা বেশ পকোড়া সাইজের হয় আর পকোড়া মনে করে খেতে বেশি ভালোবাসে। তো দেখো ঝটপট আমি এখন পর পর সবগুলো দিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণ বাটার লাগে, বাটারের পরিবর্তে ঘি বা সাদা তেল তোমরা সব কিছু ইউজ করতে পারো। আমার তো রোজ রাত্রেবেলা চিন্তা শুরু হয় পরদিন আমি কি টিফিন দেব। আর আমার বাচ্চারা সুজি, সিমাই, পায়েস এই ধরনের যে জিনিসগুলো একদমই পছন্দ করে না। ওরা দুজনেই একটু ঝালঝাল কিছু পছন্দ করে, তবে আবার অনেক খাবার আছে যেটা সোনু পছন্দ করে, দুষ্টু পছন্দ করে না। আবার অনেক কিছু আছে দুষ্টু পছন্দ করে, আবার সোনু পছন্দ করে না। তো দুজনেরই দিকটা ভেবে আমাকে টিফিন বানাতে হয়। আবার যাতে ওরা খায়, টিফিনটা ফিরিয়ে না আনে, সেদিকটাও সবসময় আমাকে মাথায় রাখতে হয়। আর এই দেখো, কথা বলতে বলতে আমি সোনুর টিফিন প্যাক করে ফেলেছি আর দুটো পাত্রে বসিয়েছি যাতে ঝটপট হয়। আর আমার জন্য নিয়ে নিয়েছি এখন 1 কাপ চা। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। আমাদের মর্নিং শুরু হয় রান্নাঘর থেকে। আর আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। মেয়েকে নিয়ে সেই একই চিন্তায়, ডাক্তার কবে ডেট দেবে সে তখন নিয়ে যাব। আর এখন ওদের এক্সাম হচ্ছে, সোনু স্কুলে গেছে এক্সাম দিতে, আজকে ওর বেঙ্গলি পরীক্ষা। দুষ্টুরও স্কুলে যাওয়ার কথাই ছিল, ঘুম থেকে উঠলো, তারপর টয়লেটে গিয়ে হঠাৎ করে বলছে পেটে ব্যথা হচ্ছে, বমি বমি পাচ্ছে। তো সেজন্য ওকে আর জোর করে পাঠালাম না, কারণ ওয়েদার চেঞ্জের সময় স্কুলে গিয়ে আমি চাই না আরও বেশি সমস্যায় পড়ুক। এমনিতেই নানা রকম সমস্যার মধ্যে রয়েছি। সকালে ব্রেকফাস্টে দেখলে ওদের জন্য টিফিনে কি বানিয়েছি। আর এখন 1 কাপ চা খেয়ে নেব। আর দুষ্টু আবার গিয়ে শুয়ে পড়েছে, বম্মু অফিস বেরিয়ে গেছে। এইভাবেই শুরু হলো আমার দিনটা। তো চলো, তোমরা জানিও কেমন লাগছে। চলো। এখন ঘড়িতে ঠিক 8টা বেজে 10। পম তো 8টার আগেই বেরোয়, কারণ ও 8টার ট্রেনটা ধরে। আর সোনুও 8টার দিকেই বেরোয়, তা না হলে ওরও অনেকটা লেট হয়ে যায়। দুষ্টুও আজকে স্কুল যাবে, সব ঠিক ছিল। যখনই ঘুম থেকে উঠলো বলল যে মা আমার পেটে ব্যথা করছে, আর 2-1বার গলা টান দিল। তখন পম বলল যে ছেড়ে দাও, কারণ এমনিতেই ওয়েদার চেঞ্জের সময় নানা রকম প্রবলেম হয়। আর এমনিতেই আমরা এখন সমস্যার মধ্যে চলছি, তো বেশি সমস্যা যাতে আর না বাড়ে, ও বাড়িতেই থাক। ব্যাস, বাড়িতেই রয়ে গেল। এখন ওকে আমি শুধু মুড়ি খাওয়াচ্ছি। আজকে দুষ্টু স্কুল যায়নি, সকালে উঠেই পেটে ব্যথা। আর কি হচ্ছে, বমি বমি পাচ্ছে, সেজন্য দুষ্টু স্কুল যায়নি। তাই দুষ্টু একটু একটু করে মুড়ি খাচ্ছে। নাও নাও নাও। তোমাদের দেখালাম যে আমার ছোট ব্যালকানিতে ঠিক সকালবেলায় দরজা খুললেই এত রোদ্দুর আসে যে মনে হয় এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোয়াই। শীতের এই শুরুর সময়টা না বেশ ভালো লাগে, কোথাও বেড়াতে যেতে মন চায়। তারপরে মনে হয় যে একটু একটু হালকা হালকা রোদ্দুরে গিয়ে বসি। এখন কিন্তু মন চাইলেই আর ঝট করে কোথাও বেরিয়ে যেতে পারি না। জুতো কেন? দুষ্টুর যেহেতু ভালো লাগছিল না, অনেকক্ষণ শুয়েছিল, তো বলছিল যে মা একটু ছাদে চলো খেলি। তো ওকে নিয়ে চলে আসলাম ছাদে। ঠিক আছে, ওখানেই দাঁড়া। হ্যাঁ, স্টার্ট।
এই ফাঁকে আমি ভাবলাম যে একটুখানি গাছে জলও দিয়ে নেই। দেখো আমি ধনে বীজ লাগিয়েছিলাম আর কি সুন্দর গাছ বেরিয়েছে। একদিন তুলে নিয়ে কিন্তু খাওয়াও হয়েছে। না না, দুষ্টুর কিছু না কিছু বদমাইশি সবসময় চলতেই থাকবে। আর যেটা বলছিলাম যে এখন ইচ্ছা করলেই না শীতের শুরুতে বা মাঝে মাঝে এদিক ওদিক কিন্তু ঘুরতে বেরিয়ে পড়া যায় না, তার কারণ ওদের পরীক্ষা থাকে, তারপর শরীর সব কিছু মেনটেন করতে হয়। তো দেখো আমি এখন গাছে জল দিয়ে চলে আসলাম নিচে। এর মধ্যে স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে, সোনুও চলে এসেছে স্কুল থেকে, ও স্নান করছে আর আমি এখন দুষ্টুকে খাওয়াচ্ছি। আর ওর যেহেতু শরীরটা ভালো না, ওই জন্য ওকে জাস্ট আমি ডাল সিদ্ধ আর পেঁপে সিদ্ধ একসাথে করে ভাত দিয়ে খাওয়াচ্ছি। ও টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর কি বলবো, এর মধ্যে ও একবার দুবার বমি করলো, আজকে স্কুলে পাঠাইনি, খুবই ভালো করেছি। কালকে ওর আবার এক্সাম আছে, জানি না পাঠাতে পারবো কি না, শরীরটা যদি ভালো হয় তবেই পাঠাবো। আর কি বলবো, অনেক দিন বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে একটুখানি ভাগ করে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান। তো এইভাবেই আমার পাশে থেকো, ভালোবাসা দিও। দুষ্টুকে খাওয়াবো, তারপর সোনুকে খেতে দেবো। আর আজকে আমাদের সোয়াবিন রান্না হয়েছে, নিরামিষ বৃহস্পতিবার, তবে ডিম টিম মাঝে মাঝে খাওয়া হয়। তো চলো আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।